আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি কম্পিউটারের রান প্রোগ্রামের কিছু ফিচার দেখাবো। রান থেকে আপনারা কি কি অপশন ইউজ করতে পারবেন। এই জন্য ফার্স্টে চলে যাবেন আপনার রান প্রোগ্রামে। সিম্পলি এখানে রান লিখলে চলে আসবে। ধরো আপনার স্টার্টমেন্ট থেকে আপনি এখানে লিখেন রান, ক্লিক করুন রান প্রোগ্রাম। আচ্ছা, ফার্স্টে যেটা আমরা আসতে পারি যেমন রিসেন্ট, RECENT রিসেন্ট, এটাতে ক্লিক করলে আপনার রিসেন্ট যে ফাইলগুলো আপনারা ইউজ করছেন এরকম কিছু জাঙ্ক ফাইল এখানে জমা হয়, এগুলোকে আপনারা ডিলিট করবেন। সবগুলো ডিলিট করলে আপনার কম্পিউটার থেকে জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং কম্পিউটারটা একটু ফাস্ট হবে। আবার রানে চলে যান, এরপরে লিখবেন এখানে প্রিফেস, PREFETCH, ওকে করুন। এটাও ডিলিট করে দিবেন, এখানে যা থাকবে ডিলিট করবেন। এরপরে পার্সেন্ট, পার্সেন্ট, TEMP পার্সেন্ট, ওকে। এগুলো এখানে যা আছে এগুলো সব ডিলিট করে দিবেন। কন্টিনিউ, স্কিপ। এরপরে টেম্প, TEMP, ওকে। এখানে যা আছে সব ডিলিট করবেন। কন্টিনিউ, স্কিপ। আচ্ছা, এখানে যেটা আছে ট্রি, এটাতে আসলে ট্রিতে ক্লিক করলে আপনার কম্পিউটারে একটু রিফ্রেশ হবে। আচ্ছা, এখানে লিখবেন চেঞ্জ পিকে, CHANGEPK। এখানে অ্যালাউ। আচ্ছা, এইটা প্রেস করলে আপনার এখানে উইন্ডোজের ডিটেলসটা দেখাবে। উইন্ডোজটা আপনার কি কন্ডিশনে আছে, এখন উইন্ডোজটা কোন এডিশনের, উইন্ডোজের কি পর্যায়ে আছে এগুলো দেখাবে। যেমন আমার এখানে দেখাচ্ছে এটা উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স লিঙ্ক টু ইয়ার মাইক্রোসফট অ্যাকাউন্ট। আচ্ছা, আপডেট প্রোডাক্ট কি, টু ইউজ এ ডিফারেন্ট প্রোডাক্ট কি অন দিস ডিভাইস, সিলেক্ট চেঞ্জ প্রোডাক্ট কি। যাই হোক, আপনার উইন্ডোজটা কোন টাইপের বা কি কন্ডিশনে আছে এখন এখানে উইন্ডোজটা দেখাবে। যেমন আমার এখানে ইন্টারনেট প্রোডাক্ট কি, the product key should be in an email from however solid रहता हो तो अच्छा होगा। তো আপনি এটা থেকে আপনার উইন্ডোজ সম্পর্কে একটা ইনফরমেশন পাবেন। এখানে লিখবেন CHARMAP, ওকে। এখন এখানে বিভিন্ন টাইপের সিম্বল আছে। আমরা অনেক সময় ইন্টারনেটে বা অন্য কোথাও বিভিন্ন টাইপের সিম্বল ইউজ করি। তো এখান থেকে আমরা সিম্বল গুলো ইনসার্ট করে নিতে পারি। এখানে বিভিন্ন টাইপের সিম্বল আছে, দেখেন এগুলো বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, বিভিন্ন ফ্রন্টের বিভিন্ন টাইপের সিম্বল। তো এখান থেকে আপনি চাইলে আপনি বিভিন্ন টাইপের সিম্বল গুলো ইউজ করতে পারবেন। আমরা যখন ওয়ার্ডে লিখি বা এক্সেলে লিখি অনেক সময় অনেক ধরনের সিম্বল লাগে। তো এইখান থেকে সিম্বল গুলো সিলেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। ক্লিন MGR, ওকে। এটা দিয়ে আপনি আপনার ডিস্ক ডিস্ক ক্লিন করতে পারবেন। ডিস্কে যদি কোনো জাঙ্ক ফাইল থাকে এখান থেকে আপনি ক্লিন করবেন। ফার্স্টে আমার এখানে কোন কোন ডিস্ক আপনি ক্লিন করতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ক্লিন
আমি ডিসি দিলাম। এখন ডিসিতে দেখেন বিভিন্ন ধরনের ফাইল আপনার এখানে আছে, কোনটা কোনটা আপনি ক্লিয়ার করতে চান এখান থেকে সিলেক্ট করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে কয়েকটা ক্লিয়ার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, বাস ডিলিট ফাইল দিয়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনি এটার মাধ্যমে আপনার ডিস্ক গুলো ক্লিন করতে পারবেন। CTTUNE okay. Make the text on your screen easier to read. আপনার স্ক্রিনের টেক্সটটা আপনার কোন টাইপে থাকলে আপনার পড়তে সুবিধা হয় আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন। আপনি এখানে সিম্পলি নেক্সট করলে এখানে আপনার ডিসপ্লেটা দেখাবে, ডিসপ্লেতে কি কোন টাইপের লেখা আপনার সুবিধা। এখন এই টাইপ লেখা হলে আপনার পড়তে সুবিধা হবে নাকি এই টাইপের আরো আছে। এখানে নেক্সট করুন, দেখেন বিভিন্ন টাইপের আছে, একই লেখা বিভিন্ন ভাবে এখানে দেখানো আছে। আপনার পড়তে সুবিধা হয় কোন টাইপের, এখান থেকে জাস্ট যে কোনো একটা টাইপ সিলেক্ট করে আপনি দেখেন এখানে আরো অপশন দেখাচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা টাইপ সিলেক্ট করে আপনি নেক্সট করলে এটা যেটা আপনি সিলেক্ট করে রাখবেন এটা আসলে সিলেক্ট হয়ে থাকবে। এখানে সিলেক্ট করে ফিনিশ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কন্ট্রোল স্পেস ইউজার পাসওয়ার্ড কন্ট্রোল স্পেস ইউজার পাসওয়ার্ড 2 ওকে। আচ্ছা, এখান থেকে আপনি আপনার উইন্ডোজের পাসওয়ার্ড বা আপনার প্রোফাইলটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে প্রপার্টিসে গেলে দেখবেন আপনার ইউজার নেম কি, ফুল নেম, ডেসক্রিপশন এগুলো আপনি সেট করতে পারবেন এখান থেকে। তারপর অ্যাডভান্স অপশনে গিয়ে আরো পাবেন ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজ দিয়ে আপনি এখান থেকে এই যে পাসওয়ার্ড দিতে পারবেন। অবশ্যই এখানে আরো আছে অ্যাডভান্স অপশনে এসে আপনি এখান থেকে জাস্ট আপনার ইউজার প্রোফাইলটা, আপনার কম্পিউটারের যে ইউজার প্রোফাইল থেকে ইউজার প্রোফাইলটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। DXDIAZ ওকে। এখানে আপনার কম্পিউটার সম্পর্কে ফুল ইনফরমেশনটা পাবেন, আপনার কম্পিউটারটা কোন টাইপের, কবে আজকের যেমন এখানে দেখেন কি কি ইনফরমেশন পাচ্ছেন আপনি, কারেন্ট ডেট, আজকে কি কম্পিউটার নেম কি আছে, অপারেটিং সিস্টেমটা কোনটা, ল্যাঙ্গুয়েজ কি কি আছে, সিস্টেম ম্যানুফ্যাকচারার কে, এটার মডেল কত, বায়োস কি, প্রসেসর কি, মেমোরি কত কি, পেজ ফাইল কেমন কি, ভার্সন কত, এখানে ফুল ইনফরমেশন পাবেন। আপনার কম্পিউটার সম্পর্কে ফুল ইনফরমেশন পেতে হলে এখানে আপনি নেক্সট পেজ ক্লিক করলে এখানে আরো অপশন আরো অনেক কিছু আছে। দেখেন ডিভাইসের নেম দেওয়া আছে, ড্রাইভার নেম গুলো দেওয়া আছে, চিপ টাইপ কি, এখানে একদম ফুল ডিটেলস পাবেন। আপনার কম্পিউটার সম্পর্কে ফুল ডিটেলস একটা ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। diskmgmt.msc diskmgmt.msc ওকে। এটা হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টটা। আপনার কোন ডিস্ক কি কন্ডিশনে আছে এখান থেকে আপনি চেক করতে পারবেন, বা ডিস্কের পার্টিশন করতে পারবেন, ডিস্কের পার্টিশন ভাঙতে পারবেন, কম্বাইন করতে পারবেন এখানের মাধ্যমে। যেমন এখানে আমার ডিস্ক দেখা আছে কয়টা, দুইটা, সি ড্রাইভ, ডি ড্রাইভ। এই যে এখান থেকে আপনার ডিস্কে কিন্তু আপনার ডিস্ক পার্টিশনটা আসলে এখান থেকে হয়। ডিস্কের যে আমাদের যে পার্টিশন গুলো হয়, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ওটাতে ই থাকে, এফ থাকে,
তো এই ডিস্কের পার্টিশন গুলো এখান থেকে আপনি করতে পারবেন। MS এখানে আপনার সিস্টেম কনফিগারেশনটা কি, সিস্টেম কনফিগারেশনে একটা আপনি স্টার্টআপ পাবেন। এখান থেকে জেনারেলটা আপনি স্টার্টআপটা কেমন রাখবেন এখানে সিলেক্ট করে দিতে পারেন। বুট অপশনটা এখান থেকে আপনি দেখতে পারবেন কেমন, কোনটা কি অবস্থায় আছে, টাইম আউটটা কত কি দেওয়া আছে। হ্যাঁ, এরপর আছে সার্ভিস, সার্ভিসের বিভিন্ন সার্ভিস এখান থেকে আপনি পাবেন দেখতে। স্টার্টআপ থেকে আপনি স্টার্টআপটা চেক করতে পারবেন। টুলসে গিয়ে বিভিন্ন টুলস সম্পর্কে এখানে আইডিয়া নিতে পারবেন। পাওয়ার cfg.cpl, ওকে। এখানে আপনার ল্যাপটপের পাওয়ারটা কন্ট্রোল করতে পারবেন। পাওয়ার কন্ট্রোল বলতে আপনার পাওয়ারের অপশনগুলো এখানে দেখাবে, যেমন কি ব্যালেন্স, চেঞ্জ প্যানেলে গেলে আপনি এখান থেকে আরো টাইপটা চেঞ্জ করতে পারবেন। যেমন অন ব্যাটারিতে কতক্ষণ পরে এটা অফ হবে অন হবে, এগুলো জাস্ট এখান থেকে আপনার কাস্টমাইজ করতে পারবেন আর কি। এই অপশনগুলো আপনি এর মাধ্যমে বের করে নিতে পারেন। PSR, পিএসআরটা আসলে অনেক মানে হেল্পফুল একটা ফিচার। আপনি এটা দিলে আপনার কম্পিউটারে রেকর্ডটা চালু করতে পারবেন। কখনো যদি আপনার স্ক্রিনটা রেকর্ড করার প্রয়োজন হয়, আপনি কি কি কাজ করবেন সেটা যদি রেকর্ড করতে চান, তো সিম্পলি আপনি এই ফিচারটি ইউজ করে স্ক্রিন রেকর্ড করতে পারেন। জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করলে এটা রেকর্ড শুরু হয়ে যাবে। WINVER, উইনভার দিলে আপনি উইন্ডোজের ভার্সন সম্পর্কে একটা আপনি ইনফরমেশন পাবেন। উইন্ডোজটা কোন ভার্সনের, উইন্ডোজ সম্পর্কে ইনফরমেশন এখানে পাবেন। ncpa.cpl, ওকে। এখান থেকে আপনার যেমন ওয়াইফাই, ব্লুটুথ, ইথারনেট, এই অপশনগুলো পাবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইন্টারনেটের বা ওয়াইফাই, কোন কোন ওয়াইফাই আছে আপনি এখান থেকে দেখতে পাবেন। অথবা আপনার ব্লুটুথ কোনো অপশন অ্যাড করতে চান বা চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে করতে পারবেন। TIMEDATE.cpl, ওকে। এখান থেকে টাইম ডেট সেট করতে পারবেন, টাইম জোন সেট করতে পারবেন। এগুলো যদিও আপনার এখান থেকে পাওয়া যায়, এখানে ক্লিক করে আপনি টাইম আর ডেটটা এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি রান প্রোগ্রামের মাধ্যমে এটা এইভাবে বের করা যায়। appwiz.cpl, এটা আপনার থার্ড পার্টি অ্যাপ যেটা থাকে, আপনার এখানে কোন কোন অ্যাপস গুলো ইনস্টল আছে আপনি এটা দেখতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় কোনোটা আনইনস্টল করা, এখান থেকে সিম্পলি সিলেক্ট করে আনইনস্টল ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। এটা আমরা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এখানে আসতে পারি আর কি। এটা আমরা ডিরেক্টলি রান প্রোগ্রামের appwiz.cpl লিখেও আসতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আসলে রান প্রোগ্রামের কিছু ইউজফুল ব্যবহার, যেটা আমরা অনেকেই জানি না। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরো নতুন নতুন কম্পিউটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।